আচমকাই ময়ূরাক্ষী নদীতে বাড়ল জলস্তর। আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর উপর ভেঙে গেল একাধিক ফেরিঘাট। সমস্যায় পড়ল নিত্যযাত্রীরা। মূলত বৃহস্পতি ও শুক্রবার দুদিন ধরে হয়েছে টানা বৃষ্টিপাত, আর তারপরে তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে ছাড়া হয়েছে জল। শনিবার সকালে তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে প্রায় 5,000 কিউসেক জল ছাড়া হয়েছে। আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর উপর ভেঙে গেল একাধিক অস্থায়ী ফেরিঘাট। মূলত ময়ূরেশ্বরের দিক থেকে সাঁইথিয়া শহর যাওয়ার জন্য খুব সহজেই পারাপার করা যেত ভাবঘাটি পিরতলা ফেরিঘাট ও সাঁইথিয়া তালতলার ফেরিঘাট হয়ে। তবে শুক্রবার মধ্যরাতে আচমকাই ময়ূরাক্ষী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে সেই ফেরিঘাট দুটি এখন জলের তলায়, যার ফলে যাতায়াতের সমস্যার মুখে পড়েছে নদীর দুই প্রান্তের মানুষজন। শুক্রবার মধ্যরাত থেকে নদী পারাপারের জন্য বন্ধ হয়ে গিয়েছে মোটর বাইক থেকে আরম্ভ করে যে কোনো যানবাহন চলাচল। কেবলমাত্র ঝুঁকিপূর্ণভাবে সাঁইথিয়া রেল ব্রিজের উপর হয়ে মানুষ পায়ে হেঁটে সাইকেল নিয়ে পারাপার করছেন। পাশাপাশি ঠিক একইভাবে বছর 2-3 থেকে ভগ্নদশা নিয়েছে সাঁইথিয়া নতুন ব্রিজ, আর তারপর থেকেই একরকম যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে নতুন ব্রিজের উপর দিয়ে। সেই ব্রিজে এখন কাজের জন্য একরকম বন্ধ করা হয়েছে যান চলাচল। তবে ঝুঁকিপূর্ণভাবে নতুন ব্রিজের ওপর হেঁটে পারাপার করছে মানুষজন। আমাদের চারিদিকে রাস্তাঘাট ভেঙে যাওয়ার ফলে দুটো ব্রিজ ভেঙে দিয়েছে। আমরা নদীকাবায় বাস করছিলাম। বন্যার জন্যে আমাদের প্রচণ্ড বেহাল, কোনো গাড়ি ঘোড়া চলে না। আমরা খুব অভাবের ওপরে পড়ে আছি। আর গাড়ি ঘোড়ার তালতলা মোড়ে যদি দু একটা গাড়ি লাগাচ্ছে। আপনাদের যেটা সব থেকে বড় সমস্যা হয়েছে, সাঁইথিয়ার ওই পারে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র, অর্থাৎ হাসপাতাল রয়েছে। আপনাদের এই পারের কোনো লোক যদি অসুস্থ হয় তাহলে কিভাবে যাবেন? না বিনা চিকিৎসাতে মারা যেতে হবে? বিনা চিকিৎসাতে মারা যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন আছে। এবং সিউড়ি যেতে গেলে আমাদেরকে মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। সেই অসুস্থ মানুষকে যদি সিউড়ি নিয়ে যাওয়া যায় তাহলে তো রাস্তাতে মরে যাবে। প্রশাসন কি বিকল্প কিছু ভেবেছে? বিকল্প কোনো কিছুই ভাবে না। এবার ওই ব্রিজটা যদিও খালি খোলা ছিল, তারপরে তো লোকজন কিছুই পেরে দিচ্ছে না। এবার যাতে পেরে দিতে যায় সেই চেষ্টা করুন। কি নাম আপনার? আমার নাম অজয় বিশ্বাস। কি হয়েছে দাদা, এখানে সমস্যা কিসের? সমস্যা আমাদের এই ব্রিজ ভেঙে গেছে। আমাদের সাঁইথিয়া যোগাযোগ করা যাচ্ছে না। আমি এখানে একটা ছোটোখাটো একটা দোকান করেছিলাম, সেই দোকানটা আমার ভেঙে গেছে বানের জলে। কখন ভাঙলো? এই রাত 11টা-12টার সময় ঘটে। আর কি সমস্যা, আর কি সমস্যা হচ্ছে? আর সমস্যা আমার এবার পারাপার কী করে করবো। আর আমাদের এই যে যেটা ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতিপূরণটা কোথায় পাবো, কে দেবে? বিকল্প কি সাঁইথিয়া যাওয়ার জন্য কোনো রাস্তা আছে? সাঁইথিয়া যাওয়ার জন্য যে রাস্তা ছিল সে রাস্তাও বন্ধ হয়ে গেছে। একটা নতুন ব্রিজ ছিল, ওটাও বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ? ওটা ওই সমস্যা, ওই ব্রিজটা ভেঙে গেছে, আজ 2 বছর ধরে বন্ধ হয়েছে। সে ব্রিজে কি কাজ চলছে নাকি? ব্রিজে কখনো কাজ চলছে, কখনো কাজ চলছে না, এটাই যা। তাহলে এই যে ময়ূরেশ্বরের এদিক থেকে যে ওইদিকে যাতায়াত যে সমস্যা, এটা কতটা কি সমস্যা হচ্ছে দুই প্রান্তে মানুষের? অনেক লোকের সমস্যা হচ্ছে। কি নাম আপনার? আমার নাম অনিল ভিত্তার। বাড়ি? বাড়ির আর কেন্দ্র।